হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি কি বিনা ম্যাডাম বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? আমি হ্যাঁ। আমি বলতে পারেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী। বাবা, আমার কি এমন অশুভ হলো যে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাকে আমার ফোন করতে হলো? অশুভ হয়নি, হতে কতক্ষণ ম্যাডাম। আপনার স্বামী যা শুরু করেছে না, এতে আপনার সংসার তো ভাঙবেই, আমার সংসারটাকে উনি ছাড়খাড় করে দিচ্ছে। বলছেন কি এসব আবল তাবল? হ্যাঁ, কি করেছে আমার স্বামী? হ্যাঁ, অনেক। আপনি বাকে শুনুন ম্যাডাম, শুনুন, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে আপনার স্বামী। আপনার স্বামী রোজ আমার সুন্দরী স্ত্রীকে নিয়ে দুপুরে সন্ধ্যায় রেস্টুরেন্টে যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, আর ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছে। বাবা, আমার স্বামী আপনার সুন্দরী স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে, তাই তো? মশাই, আপনার স্ত্রী যে সুন্দরী তাকে বললো? দেখুন ম্যাডাম, সেটা তো আমিও বলতে পারবো না। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, না মানে হয়েছে কি, আপনার স্বামী আজকাল আমার স্ত্রীকে সুন্দরী বলে ডাকছে, তাই আমি বুঝতে পারলাম যে আমার স্ত্রী সুন্দরী। হ্যাঁ, বলছেন কি? বলছেন কি জানেন, বিয়ের পর না আমার স্বামী আমাকে সুন্দরী বলে ডাকতো। এখন বোধহয় আমার সুন্দরীর ডেট এক্সপায়ার হয়ে গেছে। আপনি তো মশাই আমার রাতের ঘুম, দিনের ঘুম সব বরবাদ করে দিলেন। আরে ম্যাডাম, কি বলবো, এসব দেখে দেখে আমারও রাতের ঘুম সব উড়ে গেছে, অনিদ্রায় ভুগছি। প্রেশার 500 থেকে 700-র মধ্যে উঠছে আর নামছে, থম্বোসিস হবার উপক্রম হয়েছে। আর সুগারের কথা তো বলেই লাভ নেই, প্রায় 1000-এর কোটা ছাড়িয়েছে। বলেন কি? বলেন কি? আপনি ইহলোকে আছেন তো? আরে ম্যাডাম, মনে অশান্তি নেই তো মরাও যায় না, মরতে গেলেও মনে শান্তি থাকা চাই। ঠিক বলেছেন, আগে শান্তির জন্যই তো মরা। আর মরার সময় যদি শান্তি না থাকে তাহলে? হ্যালো, বাদ দিন ওসব কথা। আচ্ছা, আর কি কি হচ্ছে বলুন তো? আরে কি বলবো ম্যাডাম, সবই হচ্ছে আপনার স্বামীর জন্য। স্বামীর জন্য? আপনার স্বামীর জন্য? সেই তখন থেকে খালি আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী করে চলেছেন কেন? আপনার স্ত্রী কি দোয়া তুলসী পাতা, কচি খুকি? আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন না আমার স্বামীর সঙ্গে যায় কেন? জিজ্ঞেস করেছিলাম তো ম্যাডাম। আমার স্ত্রীর এক কথা, উনি আমার বস, উনার কথা না শুনে আমার চাকরি থাকবে না। ও বস, তারাও ওর বসগিরি আমি আজকে ছুটাচ্ছি। আজ আসুক বাড়িতে, উনি আপনার বস। আচ্ছা, শুনুন না, বলুন বলুন। বলছিলাম কি, ওই রেস্টুরেন্টে তো ওরা দুজন খাচ্ছে, তাই না? তো পয়সা কে দিচ্ছে? পয়সা আমার স্বামী দিচ্ছে পয়সা, না আপনার স্ত্রী পয়সা দিচ্ছে? আপনার স্বামী তো পয়সা দিচ্ছে ম্যাডাম। আমার স্বামী পয়সা দিচ্ছে, যে কিনা আমাকে অটো ভাড়া, রিক্সা ভাড়া কিছু দেয় না। সে আপনার স্ত্রীর পিছনে এইভাবে কারি কারি টাকা খরচ করছে। আজকে শুনুন, আজকে আসুক বাড়িতে বুড়ো ভাব। পুলিশের মেয়ের কেলানি তো খাইনি সারা জীবন। আমাকে কিছু বলছেন ম্যাডাম? আমাকে কিছু বলছেন ম্যাডাম? আপনাকে বলতে যাবো কেন? না মানে আমার নাম তো জীবন। আপনার নাম জীবন? জীবন বাবু, আপনি তো আমার জীবনের দফা রফা করে দিলেন। কি মুশকিল ম্যাডাম, কি মুশকিল। আমি আবার কি করলাম? কেন? আপনি আপনার স্ত্রীকে সামলাতে পারেন না? কি করে সামলাবো বলুন ম্যাডাম? আমি তো ওই অফিসেই চাকরি করি, আপনার স্বামী তো আমারও বস। তাই বুঝি? তাই তো আমি ভাবছি আপনি এত কথা জানলেন কি করে।
তা আর কি কি হচ্ছে জীবনবাবু? কি বলবো ম্যাডাম, কি বলবো, লজ্জা লজ্জা। অফিস ফাঁকি দিয়ে দুজনে অফিস ফাঁকি দিয়ে দুজনে দুজনে হ্যালো হ্যালো হ্যালো, চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না, বলুন। চুপ করে থাকলে আমি আপনার নামে মামলা ঠুকবো। মামলা? ওরে বাপরে বাপরে। না মানে এই অফিস ফাঁকি দিয়ে দুজনে কোথায় যায়, কি করে? কেন আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন না কি করে? না মানে ম্যাডাম ওই সিনেমায় জি 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 অন্ধকার ঘরে দুজনে কাছাকাছি। আমার মরা বাপ যদি জানতে পারে, স্বর্গে আমার মরা বাপ মুখ দেখাবে কি করে? আচ্ছা জীবনবাবু, আর কি কি হচ্ছে বলুন না। ম্যাডাম কি বলবো, আপনার স্বামী না আমার থেকে এই লিপস্টিক, পাউডার, পারফিউম সব কিনে দিয়েছে। না না দেয়নি, দেবে বলেছে। আর আপনি বসে বসে শুনছেন। হ্যাঁ, কেন আপনি আপনার স্ত্রীর মাথায় মুগুর মারতে পারেন না? মুগুর মারতে গেছিলাম ম্যাডাম, মুগুর মারতে গেছিলাম। স্ত্রী বলে কি না, আপনার স্বামীকে বলে আমার চাকরিটা নট করে দেবে। আপনি বলুন ম্যাডাম, এই বয়সে চাকরি গেলে তো না খেয়ে মরতে হবে। অসহ্য। কি করি? আচ্ছা জীবন বাবু, আমার স্বামী কি শুধু আপনার স্ত্রীর পেছনে পয়সা খরচ করছে, নাকি আপনার স্ত্রীও আমার স্বামীর পিছনে পয়সা খরচ করছে? করছে ম্যাডাম, এই তো দুদিন আগে আমার স্ত্রী আপনার স্বামীর পছন্দ মতো একটা লাল টুকটুকে পাঞ্জাবি কিনে দিয়েছে। ওই যে পাঞ্জাবিটা পরে আজকে উনি অফিসে এসেছেন, এটা তো আমার স্ত্রী কিনে দিয়েছে। কি? পাঞ্জাবি কিনে দিয়েছে? লাল টুকটুকে? আমার স্বামী আজকে পাঞ্জাবি পরে অফিসে গেছে। কি তখন থেকে উল্টো পাল্টা বকবক করছেন? আমার স্বামী তো পাঞ্জাবি পরেই না। পাঞ্জাবি পরে না? আচ্ছা শুনুন, আপনার বসের নামটা কি বলুন তো? আগে ওই চিন্তাহরণ পান্ডা। এমন বিদঘুটে নাম আমার স্বামীর হতেই পারে না। আপনি কার মাথা কার ঘাড়ে লাগাচ্ছেন বলুন তো? তখন থেকে আমার স্বামীর নামে উল্টো পাল্টা বকে চলেছেন। দাঁড়ান, আমি আপনাকে কি করব? হ্যাঁ, আমি আপনাকে আমার মরা পুলিশ বাপের হাতে তুলে দেব। মরা পুলিশ বাপ আপনার ঘাটটা সুন্দর করে ম্যাডাম সরি কে বাচ্চা? ম্যাডাম রং নাম্বার। পালিয়েছে বেটা, ছুচো পালিয়েছে। কি সর্বনাশ, এই ছুচুটার কথায় কান দিয়ে আমি যদি আমার এই নির্মল পবিত্র স্বামীকে তুলোধনা করতাম, তাহলে কি হতো? মা দুর্গা, তুমি আমাকে রক্ষা করেছো মা।